এবারের নির্বাচনটা যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। কারণ ৫ই আগস্টের পর থেকে সময় যত বেড়েছে, নির্বাচনের দূরত্ব যত গড়িয়েছে, ততই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা এবং ভোট ব্যাংক কমেছে। একইভাবে জামাত ইসলামের ভোট ব্যাংক এবং জনপ্রিয়তা বেড়েছে। এটা হচ্ছে বর্তমান এদেশের রাজনৈতিক বাস্তবতা। আপনি স্বীকার করেন বা না করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবুও আমি বিএনপিকেই বিজয়ের ফেভারে রাখবো, কারণ হচ্ছে বিএনপি দেশে একটি বড় রাজনৈতিক সংগঠন, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে এবং একাধিকবার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের রয়েছে। কিন্তু ভোটার সংখ্যা উপস্থিতি অনেক কম থাকবে, কারণ যেহেতু এদেশে আরও একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, রাজনৈতিকভাবে তারা নিষিদ্ধ রয়েছে। তো যারা আওয়ামী লীগ সমর্থক, বিশেষ করে যারা আওয়ামী লীগের ঘোর সমর্থক, তারা অনেকেই ভোট কেন্দ্রে আসবে না, ভোট দেবে না। আর সাধারণ আওয়ামী লীগের যারা আছে তারা অনেকেই ভোট কেন্দ্রে আসবে এবং বিভক্ত হয়ে জামাত ইসলাম এবং বিএনপিকে ভোট দেবে হয়তো। তাই এই নির্বাচনটা যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে বলেই আমার মনে হচ্ছে। তবে এই নির্বাচনটা কিন্তু একপেশি নির্বাচনও হতে পারত, যেহেতু বাংলাদেশে বড় রাজনৈতিক দল হচ্ছে দুটি, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। তো আওয়ামী লীগ যেহেতু নেই তাই মাঠ ফাঁকা। তো সেই ক্ষেত্রে বিএনপির বিজয়ের সম্ভাবনা প্রায় শতভাগ ছিল। কিন্তু বিএনপি 5ই আগস্টের পরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এদেশের মানুষকে হতাশ করেছে, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে হতাশ করেছে, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে দেখে আসছিল, বিএনপিকে কখনো দেখেনি। তাই 5ই আগস্টের পরে বিএনপি ক্ষমতায় না এসেও ক্ষমতা প্রদর্শনের যে বাজে চর্চা স্থাপন করেছে, সেটা এদেশের ভোটারকে এবং জনগণকে হতাশ করছে। অন্যদিকে জামাত ইসলাম এদেশের একটি বড় রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করে আসছে। যদিও বাংলাদেশের মুক্তিযুদ্ধে, স্বাধীনতার সংগ্রামে তাদের বিতর্কিত অবস্থান, বিশেষ করে যুদ্ধ অপরাধীর তকমা এবং এই যে একটা বাজে কলঙ্ক তাদের গায়ে জড়িয়ে আছে, সেটা হয়তো এদেশের সচেতন এবং শিক্ষিত মানুষ বিবেচনায় রাখবে। কিন্তু বর্তমান তাদের যে রাজনৈতিক কৌশল এবং শিষ্টাচার এবং নতুন কাউকে দেখার যে প্রবণতা এদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, সেই বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে তৃতীয় কাউকে দেখার যে প্রবণতা দেশের মানুষের মাঝে তৈরি হয়েছে, সেই প্রবণতা থেকে অনেকেই জামাত ইসলামকে ভোট দিবে হয়তো। তাই আমার কাছে মনে হচ্ছে এবার নির্বাচনটা অবশ্যই প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। কেউই অতি আত্মবিশ্বাসী হয়ে বিজয় অর্জন করবে সেটা প্রত্যাশা করতে পারে না, বরং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের জন্য অপেক্ষমান থাকতে হচ্ছে। ধন্যবাদ।